যদি কখনো স্বপ্ন দেখেন মেঘের রাজ্যে হারিয়ে যাবার, তাহলে আপনার আজকের গন্তব্য হোক আমার সাথেই। যেখানে পৌঁছাতে পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে আছে রোমাঞ্চ, আঁকাবাঁকা রাস্তা যেন প্রতিটা মুহূর্তে বাড়িয়ে দেবে উত্তেজনা। রিসোর্ট থেকে যখন প্রথমবার মেঘগুলো চোখে পড়বে, মনে হবে এ যেন এক অন্য জগতের আবির্ভাব, যেখানে সকাল শুরু হয় মেঘের ছোঁয়ায় আর সন্ধ্যা নামে পাহাড়ের নীরবতায়। স্বাগতম পাহাড়ের রানী সাজেক ভ্যালিতে। রাত যখন 9:30, ঠিক তখন আমরা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছাই। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে আমাদের বাস তিশা গোল্ডেন চলে এসেছে, আর এই বাসেই আমাদের আজকের সাজেক যাত্রা। এই রুটে ইকোনো সার্ভিস, শান্তি, সৌদিয়া ও শ্যামলী পরিবহন সহ বেশ কিছু বাস চলাচল করে। যদি আপনি আসতে চান তাহলে আপনাকে খাগড়াছড়ি কিংবা দীঘিনালা পর্যন্ত আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া 750 থেকে 800 টাকা। যেহেতু বন্ধুরা মিলে মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে সাজেক যাচ্ছি, তাই আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। ঘড়ি যখন ঠিক রাত 10টার কাটায়, ঠিক তখনই আমাদের যাত্রা শুরু হলো সাজেকের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল ত্যাগ করছি। ভোরের আলো যখন ফুটতে শুরু করলো, ঠিক তখন আমরা বাসে বেশ কিছুটা ঝাঁকুনি অনুভব করতে লাগলাম। চোখ খুলে বুঝতে পারলাম আমরা এই মুহূর্তে খাগড়াছড়ির উঁচু নিচু রাস্তায় চলে এসেছি। রাস্তাগুলো এত বেশি উঁচু নিচু আর আঁকাবাঁকা, যাত্রাটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলছে। পাহাড়ের একেবারে গা ঘেঁষে চলা এই পথটাই বুঝিয়ে দেয় আমরা শহর ছেড়ে প্রকৃতির দিকে এগোচ্ছি। জানালা দিয়ে বাইরে তাকালে একটা আলাদা জগতের ভাইব দিচ্ছে। লোকেশনটা বলে রাখি, আমরা এই মুহূর্তে খাগড়াছড়ি শহর পেরিয়ে দীঘিনালা উপজেলায় পৌঁছেছি। এরপর থেকে সাজেক যেতে হলে আপনাকে জিপ, সিএনজি অথবা চাঁদের গাড়ি করে যেতে হবে। আমরা এই মুহূর্তে বাস যাত্রা শেষ করলাম। এখন আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা করব। গুড মর্নিং সবাইকে। সারা রাত বাস জার্নি করার পর সকাল 6টায় আমাদের যাত্রা শেষ হয় খাগড়াছড়ির নীলদিঘিতে। যাত্রা শেষে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা এখন সেলফি নামে একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা সারবো। সো সকালের নাস্তা আমাদের খিচুড়ি এবং ডিম। আমরা নাস্তা শেষ করে সকাল 10টায় স্কোয়াড ধরে আমরা সাজেক রওনা হব। তো কীভাবে আপনারা স্কোয়াড ধরবেন পর্যায়ক্রমে আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন। এই মুহূর্তে আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার ভিতরের পরিবেশটা ঠিক এরকম। আপনার মনে হবে আপনি কোনো একটা বাগানে বেড়াতে এসেছেন। তবে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ ফুল দিয়ে সাজানো, যা আপনাকে ভালো একটা স্বস্তি দেবে সারা রাত জার্নি করার পরে। দুসাইগ্রাম বাংলাদেশের কোনো গ্রুপ এজেন্সি কিন্তু খরচ বহন করে না, কারণ এটা হচ্ছে ফটো সেশনের জায়গা। এখানে যার যার ব্যক্তিগত খরচে আপনাদের যেতে হবে। এদিকে আমাদের ট্যুর গাইড পাহাড়ের সৌন্দর্য, সংস্কৃতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন। সো বন্ধুরা, আমরা এখন দীঘিনালা থেকে 10:30টায় বাঘাইহাট আর্মি ক্যাম্পে চলে যাব। সেখান থেকে আমরা স্কোয়াড ধরে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আজকের যাত্রাটা শুরু করি এবং সাজেক পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত যাতায়াতের জন্য চাঁদের গাড়ি বা জিপ রিজার্ভ ভাড়া সাধারণত 7,000 থেকে 11,000 টাকার মধ্যে হয়ে থাকে, যা ভ্রমণের সময়কাল যেমন 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিন এবং স্থান পরিদর্শনের উপর নির্ভর করে। তাই গাড়ি ভাড়া করার সময় অবশ্যই আলোচনা করে নেবেন। 10 থেকে 12 জনের গ্রুপের জন্য এই গাড়িগুলো সবচেয়ে সুবিধাজনক। আপনি একজন আসেন আর 12 জন আসেন, ভাড়া কিন্তু একই। ওয়েলকাম টু সাজেক। শরীয়তপুরের ভাই ব্রাদার এত মিশুক জানতাম না। আই লাভ ইউ গাইস।
তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বাঘাইয়াট আর্মি ক্যাম্পে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে লেখা আছে বাঘাইয়াট আর্মি ক্যাম্প, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি অপেক্ষা করছে, কারণ নিরাপত্তার খাতিরে সেনাবাহিনী এখান থেকে আমাদেরকে সাজেক ক্যাম্প পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে। সো 10:30টায় স্কোয়াড, 10:30 এখনও বাজেনি, বাজতে কিছুক্ষণ বাকি আছে। 10:30 বাজলে আর্মি আমাদেরকে এই সব চাঁদের গাড়িকে আমাদেরকে সাজেক পর্যন্ত দিয়ে আসবে। দেখেন বাঘাইহাট আর্মি ক্যাম্পে ডাব রয়েছে, কলা, আনারস রয়েছে। আপনারা এখানে একটা ক্যান্টিন পেয়ে যাবেন, সম্প্রীতি ক্যান্টিন, বাঘাইহাট জোন। এখানে আপনারা যারা নাস্তা করতে চান তারা কিন্তু নাস্তা করে নিতে পারেন। একটা বড় বিষয় কি জানো ভাইয়া, আমরা যে 5 বন্ধু একসাথে আছি, আমাদের তো বন্ধু আছে অনেক, আমার তো বন্ধু আছে অনেক, কিন্তু জীবনে সুন্দর সময় কাটাচ্ছি। হ্যাঁ, ওনার সময় আমরা একসাথে সবাই মিলে একসাথে, এটা কিন্তু বেস্ট একটা মুভমেন্ট হয়ে থাকবে আজকে আমাদের। বন্ধুরা যেখানেই থাকবে সেই জায়গাটাই বেস্ট হয়ে যাবে। Yes, ঠিক আছে, আমরা যে কোনো স্পোর্টেই বেস্ট, এখানেই আমাদের মজা হবেই। এই মুহূর্তে আমাদের এসকর্ট বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন 2টা এসকর্ট ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে। একটা সকাল 10:30টায়, আরেকটা হলো বিকেল 3টায়। তো যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এই সময়টা মাথায় রেখে আগে আসার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা এসকর্ট মিস করলে আপনি কিন্তু এসকর্ট ছাড়া আর যেতে পারবেন না। আপনাকে পরবর্তী এসকর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। খাগড়াছড়ি শহর থেকে সাজেক 70 কিলোমিটার ও দীঘিনালা থেকে সাজেক ভ্যালি দূরত্ব 45 কিলোমিটার। যেতে আনুমানিক 1 ঘন্টা 30 থেকে 45 মিনিট সময় লাগে। দীঘিনালা থেকে সাজেকের পথে চাঁদের গাড়িতে চড়া মানেই পাহাড়ের বুক চিরে এক অন্যরকম স্বপ্নযাত্রা, যার ক্ষণে ক্ষণে রয়েছে অসংখ্য অ্যাডভেঞ্চার। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, একের পর এক বাঁক, আর চারপাশে সবুজ সমুদ্র। মনে হবে যেন মেঘের দেশে ছুটে চলেছি। গাড়ি যখন পাহাড়ের চূড়ায় উঠে যায়, নিচের দৃশ্যটা দেখে বুকটা ভরে যায় অন্যরকম শান্তিতে। হালকা বাতাস, বন্ধুদের চিৎকার, আর সেই রোমাঞ্চ, এই যাত্রাই সাজেক ট্যুরের আসল মজা। পাহাড়ি রাস্তায় চলতে চলতে যে ভিউটা দেখা যায় বন্ধুরা, এক কথায় অসাধারণ ভিউ। সমুদ্র দেখেছি, কিন্তু পাহাড়ের এই ভিউ, এই অনুভূতি অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। এখান থেকে সাজেক যাওয়ার পুরো জার্নিটা আপনাদের দেখাবো। যারা সাজেক আসতে চান কিন্তু আসতে পারেননি, তাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা অনুভূতি মিলবে। সত্যি বলছি, সাজেক যাওয়ার এই পথটাতে চোখের পলক ফেলতে মন চাইবে না। চলুন পুরো পথটা আপনাদের সাথে উপভোগ করি। ওই যে রাস্তা দেখা যাচ্ছে। এখন আমরা নিচের দিকে নামতেছি। এই যে দেখেন কতটা নিচু, জাস্ট দেখেন পাহাড়ের মধ্য দিয়ে কত সুন্দর রাস্তা। বাংলাদেশটা কত সুন্দর, এক্সপ্লোর করার টাইম এখন। উপভোগ করুন, টাকা পয়সা কিছু না ভাইয়া।
সাজেক ভ্যালি থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছি আমরা। পুরো পথে অসংখ্য পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি সাজেক ভ্যালির পাদদেশে। ঠিক এখান থেকে সাজেক ভ্যালি দৃশ্যমান হতে লাগলো। ওই যে সাজেক ভ্যালির রিসোর্টগুলো দেখা যাচ্ছে, কি যে একটা অনুভূতি। এখন শুধু তাড়াতাড়ি পৌঁছানোর পালা। এই মুহূর্তে আমরা সাজেক ভ্যালিতে প্রবেশ করছি। প্রবেশকালে এই পাহাড় ঘেরা জনপদের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়তে শুরু করলো। কিছু সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। এই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আমরা একদম সাজেকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি। আমরা চলে এসেছি সাজেক ভ্যালিতে। এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন কত সুন্দর সাজেক ভ্যালি। ও সর্বোচ্চ চূড়ায় আমরা। জাস্ট ভিউটা দেখুন। মেঘের ছায়া। ওরে মেঘের ছায়া দেখেন, কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘের ছায়া। ও, মেঘের ছায়া ভাইয়া। আমার ভিডিওতে ক্যাপচার আলামিনকে দিব রাতে। হাই ভাইয়া, ভাইয়া কোথায়? আর কিছু লাগে ভাইয়া? তোমাদের আর কিছু চাই? আমার যে খিদে লাগছে আমি ওটাই ভুলে গেছি। ওই যে সাজেকের সেই ভাইরাল মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন সাজেকের সেই ভাইরাল মসজিদ। আমরা সেখানেও যাব, আপনাদের দেখাবো সাজেকের সেই মসজিদটি কত সুন্দর। একটু জুম করি। এই যে আপনারা দেখেন সাজেকের সেই ভাইরাল মসজিদটি। এই সুজন ভাই, আপনি টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করেন, সব কিছু টাকা ইনকাম করেন। চলে না, আসতে হবে না। আর এই কোটি টাকার ভিউ আপনারা তোমরা দেখতে পাবো না ভাইয়ারা। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সাজেক ভ্যালিতে। এখন আমরা নামবো। নামার পরে আমরা আমাদের রিসোর্টে যাব। রিসোর্টে যাই ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আমরা আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো, আমাদের রিসোর্টটা কেমন। তো চলুন নামা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি সাজেক ভ্যালিতে। আমাদের রিসোর্ট হচ্ছে রাঞ্জনী রিসোর্ট। তো আমরা এখন রাঞ্জনী রিসোর্টে প্রবেশ করব এবং আপনাদেরকে রিসোর্টের ফুল ভিউটা আপনাদেরকে দেখাবো। রিসোর্টটা কত সুন্দর এবং কি কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রিসোর্টে যাই, রিসোর্টের ভিউটা আপনাদেরকে এক নজরে দেখ। এই হচ্ছে রাঞ্জনী রিসোর্ট সাজেক। আমরা ভিতরে প্রবেশ করছি। তো এই হচ্ছে আমাদের রিসোর্টের একদম ভিতরে আমরা চলে এসেছি। আমরা এখন আমাদের রুমে যাব। আমাদের রুম শ্রাবণী। আমাদের শ্রাবণী রুম। আপনাদেরকে দেখাই রুমের ভিউটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুমের ভিউ। আর ব্যালকনিটা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে মানুষের যেটি প্রয়োজনীয় সেটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম নিয়ে সবাই হতাশ থাকেন। তো আপনাদেরকে এক নজরে ওয়াশরুমটা প্রথমে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। একটি কমোড রয়েছে, ভালো। ওয়াশরুমটা খুব পরিষ্কার। হ্যাঁ, আপনারা যেমনটা দেখলেন ভালো। এখানে ডাবল বেড রয়েছে। আমরা 5 বন্ধু ডাবল বেডে থাকবো। এই হচ্ছে বেড এবং এই হচ্ছে বারান্দা। বারান্দা থেকে যে ভিউটা দেখতে পাবেন, অসাধারণ ভিউ। আমরা দেখি, এই যে দেখেন, এই যে দেখেন বারান্দা। বারান্দা থেকে ভিউটা দেখেন, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মনটা জুড়িয়ে গেল। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। একটা প্রাসুর থাকলে আমি এখান থেকে লাভে দিয়ে দিতাম। তাই নাকি? মায়ের দেখে তোর সইছে না, খালি লাভ দিতে মন যে আমার বন্ধুরা সবাই খুব খুশি। যদি চালাতে পারি না, এই ব্যাগটা দিয়ে ওকে দিয়ে দিল নাকি উড়ায়। সবাই খুব খুশি রিসোর্ট নিয়ে, ভিউ নিয়ে সবাই খুব খুশি। দারুণ একটা ভিউ। অনেক অনেক খুশি, অনেক। বড় বড় বেলুন নিয়ে আসো, আলামিনকে দিয়ে দিই। না না, ওই ব্যাগটা নিয়ে ঝামেলা করো।
ভাইয়া আমরা যে রিসোর্টের ভিউটা পাইছি সেটা সত্যিই আমরা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাইছি। হ্যাঁ, আমরা হচ্ছে দুরন্ত সাফারি গ্রুপ থেকে আমরা এই ট্যুরে এসেছি। দুরন্ত সাফারিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা রিসোর্ট আমাদেরকে দেওয়ার জন্য। যদিও এটি একটু প্রিমিয়াম, হ্যাঁ তাদের প্যাকেজের মধ্যে এটি একটু প্রিমিয়াম রিসোর্ট, তারপরেও অনেক ভালো। সো আমাদের সাজেক থেকে এই রিসোর্ট পর্যন্ত 3 রাত 2 দিনের জন্য প্যাকেজটি হচ্ছে 4500 টাকা জনপ্রতি। হ্যাঁ, তো আপনারা যদি জনপ্রতি 4500 টাকায় এত সুন্দর ভিউ দেখতে পান, আশা করি যে আপনার আর কোনো কিছু দরকার হবে না। দেখেন কত সুন্দর একটা ভিউ। হ্যাঁ, খুব অল্প বাজেটে আপনারা সাজেক চলে আসবেন। হ্যাঁ, আপনারা সব থেকে ভালো হয় যে আপনারা গ্রুপ ট্যুরে আসবেন, তাহলে আপনাদের অনেকাংশে হচ্ছে খরচ কমবে। ওয়াও! তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।